মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়া ফ্রিডম বা প্রেস ফ্রিডম যে নামেই আমরা বলি না কেন, এটি একটি সমাজে গণতন্ত্র নিশ্চিতের জন্য সর্বাগ্রে প্রয়োজন। এই প্রেস ফ্রিডম নিয়ে আমরা দেখেছিলাম যে বিগত সরকার অনেকগুলো কালাকানুন তৈরি করেছিল এবং যারাই সরকারের বিরুদ্ধে সমালোচনা করত, পার্টিকুলারলি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়ে, এমনকি যখন ক্রিটিকরা কোনো আলোচনা করত, কোনো ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করে কোনো ধরনের কার্টুন প্রকাশ করত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। গতকালকে মূলত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় মাসুদ রানা নামের একজন যুবক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি ব্যঙ্গ বিদ্রুপ করে একটি কার্টুন প্রকাশ করেন বা কথা বলেন। সহজ কথায় পুলিশ তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। প্রথমে তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে গেলে তিনি পলাতক থাকেন, তাই তাকে গ্রেপ্তার করতে পারেনি। পরে অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গতকালকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দেখুন, তিনি কি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন বা না করেছেন সেই আলোচনায় যাবার আগেও বড় কথা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনাকে নিয়ে যখনই কেউ কোনো মন্তব্য করত, অনেক সময় বিদ্রুপ মন্তব্য হতো, এটা সত্য। করার সাথে সাথেই ছাত্রলীগ বা যুবলীগের নেতাকর্মীরা তারা কি করতেন, ওই নেতার বাড়িঘরে আক্রমণ করতেন, কিংবা তারাই তাকে ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিতেন, কিংবা তারা কি করতেন, তার উপর নির্যাতন নিপীড়ন চালাতেন। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র সমাজ এবং রাজনৈতিক দলগুলা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং প্রেস ফ্রিডম বলতে আমরা যেটা বুঝি সেটাই থাকবে, এটি আমরা প্রত্যাশা করি। তাহলে আমি আসছি এটার পজিটিভ নেগেটিভ কী হতে পারে এবং এই ব্যাপারে আমাদের কি কি প্রিকশন রক্ষা করা উচিত। যে ব্যক্তিটি বেগম খালেদা জিয়ার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, কিংবা আপনি যদি এটাকে বলেন কটূক্তি, আমি যদি বলি, তার সেই কটূক্তির কারণে পুলিশ বাদী হয়ে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। আপনারা খেয়াল করুন, এটার যখন বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এই সংবাদ তার কানে আসে, তিনি বিএনপির নেতাকর্মীদেরকে, ওই স্থানীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দেন এবং তিনি যেটা বলেছেন সেটা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব AKM ওয়াহিদুজ্জামানের একটি ফেসবুক পোস্ট থেকে আমরা দেখি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটূক্তি করার অভিযোগে যে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম সময়ে আটক ওই কটূক্তিকারীকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হয়। আমি আবারও বলছি, বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম সময়ে আটক ওই কটূক্তিকারীকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হয়, সেটা জনাব তারেক রহমান সাহেব বলেছেন। এবং এটা একটা ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান। এখন জনাব তারেক রহমান সাহেব কেন এই নির্দেশনা দিলেন তার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের? আপনারা জানেন, শেখ হাসিনার পালিয়ে যাবার পরপরই আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রজোট এবং একটি রাজনৈতিক পক্ষ, তারা এমনভাবে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো শুরু করলো যেন মনে হয়েছিল গত 15 বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাদের এই প্রপাগান্ডা, মন্তব্য, খোঁচা দিয়ে কথা বলা, বিএনপিকে উত্তেজিত করা এবং বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দিয়ে, চাঁদাবাজির অভিযোগ দিয়ে, ইয়েস, কিছু যে চাঁদাবাজি হয় নাই আমি সেটা অস্বীকার করছি না, হয়েছে। প্রশ্ন হচ্ছে, যখন কোনো দলের নেতাকর্মীরা কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি বা
অন্য কোনো খারাপ কাজের সাথে সংযুক্ত থাকে তার দলের হাইকমান্ড সেটাকে নিয়ন্ত্রণের জন্য, সেটাকে পুরোপুরিভাবে জিরোতে নিয়ে আসার জন্য, এলিমিনেট করার জন্য পদক্ষেপ নিচ্ছে কি না সেটি হচ্ছে আলোচনার বিষয়। আপনারা জানেন বিএনপির ইতিমধ্যে বিএনপি প্রায় 2000 জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে বহিষ্কার করেছে। এমনকি 2 ঘন্টার মধ্যেও একজন চাঁদাবাজির অভিযোগে একজন মাইক নিয়ে, আপনারা জানেন, একটি বাজারে গিয়ে বলছিল সেই বাজার নিয়ন্ত্রণ করবে, তাকে 2 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি তার অনেক জায়গায় তার দলীয় কমিটি বাতিল করে দিয়েছে, অনেক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এমনকি ময়মনসিংহের একজন নেতা, তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টাকা দিয়েছিলেন, বিএনপি সেই টাকাও তার ফেরত দিয়েছে, বলেছে আপনার টাকা আমাদের দরকার নেই। দিস ইজ ফেয়ারনেস। এটাই বিএনপির রাজনীতি। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রেই, এবং এখানে একটা লক্ষণীয় যে প্রতিটা ক্ষেত্রেই মনে হচ্ছে যেন তিনি দলের চেয়ারম্যান হয়ে সবগুলা বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে তিনি চুপ রাখেন, মিডিয়ায় চুপ রাখেন, কিংবা এটা হতে পারে তার যে ফোর্স আছে, ওয়ার্ক ফোর্স আছে, তার পিএস বা পি আছে, তারা তাকে যথাযথভাবে এই সংবাদগুলো তার কানে পৌঁছাচ্ছেন। অনেক সময় হয় কি, যারা ভিআইপি পার্সন বা অতি ব্যস্ত ব্যক্তি থাকেন, তাদের কাছে তার যে সোর্স থাকে, তার যে পিএসরা যে সংবাদগুলো দেয় সেটার উপরে ভিত্তি করে তিনি অ্যাকশন নেন। কিন্তু তারেক রহমান সাহেবের একটা জিনিস আমি ফলো করলাম, যে তিনি অত্যন্ত দ্রুত গতিতে এবং তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্তগুলো নেন গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদ মুক্ত সমাজের পক্ষে, এবং চাঁদাবাজদের ব্যাপারে যে কঠোর অবস্থান তিনি নিয়েছেন, যেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে বহিষ্কার করছেন। বিপরীতে আমরা কি দেখেছিলাম বিগত সরকারের সময়, যখন তারা কোনো অপরাধ করত, মন্ত্রী এমপিরা তাদেরকে ডিফেন্স দিত, এমনকি বাড়িঘর তাদের পুড়িয়ে ফেলা হতো, বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে সমালোচনা করলে। এখন সমালোচনার ক্ষেত্রে আমার একটা অবজারভেশন আছে দর্শক, যেমন আপনি সমালোচনা করবেন, আপনার গঠনমূলক সমালোচনা হতে হবে। এই সমালোচনার ক্ষেত্রে, এই মন্তব্যের ক্ষেত্রে যদি মন্তব্যটা আপনার কি বলা যায়, অশ্রাব্য হয়, আপনি সেই মন্তব্যটা পরিহার করতে পারেন। আপনি যে মন্তব্যের দ্বারা আপনি সভ্য সমাজে আপনার এই কথাগুলো প্রকাশ করা যায় না, কিংবা আপনার সকল শ্রেণী পেশার মানুষ, আমি শ্রেণী পেশা বলতে এখানে বোঝাচ্ছি আপনার স্কুল পড়ুয়া বাচ্চাও কিন্তু আপনার এই ভিডিওগুলো শুনছে, যদি আপনার কথার মধ্যে কোনো ধরনের কুরুচিপূর্ণ কথা থাকে, আপনি সেই কুরুচিপূর্ণ শব্দগুলো ব্যবহার না করাই উচিত। আপনি সমালোচনা অনেকভাবেই করতে পারেন, যেমন আমরা দেখি অনেক ইউটিউবার আছেন, যেমন আপনার পিনাকির কথাই ধরেন, পিনাকি যে ভাষাগুলো ব্যবহার করেন, এবং আরেকজন আছে মনে করেন ইলিয়াস, যে ভাষাগুলো ব্যবহার করেন বারবার। শেখ হাসিনাকে তিনি যখন কাঁঠাল রানী বলছিলেন, কিংবা ইলিয়াস হোসেন যে আরও যে অশ্রাব্য শব্দগুলো ব্যবহার করেছেন, ইয়েস, শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশের 53 বছরের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট এবং একজন বর্বর শাসক ছিলেন আমি বলবো। কিন্তু তাকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আমি কেন কাঁঠাল রানী শব্দটা ব্যবহার করব, কিংবা এই জনাব ইলিয়াস সাহেবকে আমি দেখেছি আরও কিছু অশ্রাব্য শব্দ তিনি ব্যবহার করতেন, আমি এটা মুখে আনতে পারবো না। কাজেই আপনি সমালোচনা করুন, কঠোর সমালোচনা করুন, আপনি রুচি বিবর্জিত, সভ্যতা বিবর্জিত এবং আপনার সমাজ বিবর্জিত শব্দগুলোর তো প্রয়োজন নেই। কাজেই এই যে ব্যক্তিটা যে মন্তব্য করেছেন, তাকে কিন্তু আমরা বিএনপির এই জনাব তারেক রহমানের এই পদক্ষেপের মাধ্যমে আরেকবার বিএনপি প্রমাণ করলো যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, এবং মত প্রকাশের স্বাধীনতা বিএনপি সবসময়ই দিতে পছন্দ করে। আর কারণ বিএনপি জন্মলগ্ন থেকে তারা বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করেছে। কিন্তু তারপরেও আমরা দেখি একটা গোষ্ঠী
অত্যন্ত পরিকল্পিতভাবে আপনারা দেখবেন বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে, এবং নির্বাচন হলে তারা হয়তোবা বুঝতে পেরেছে যে বিএনপির প্রতি মানুষের সমর্থন থাকবে, এটা বুঝতে পেরে তারা নানা রকম ফন্দি ফিকির নিয়ে এগুচ্ছেন। এই আমি একটু আগে দেখলাম নির্বাচন কমিশনার বলছেন আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগুচ্ছি, আমরা গণপরিষদ নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তা করছি না, আমরা কোনো ধরনের বিতর্কের মধ্যে যেতে চাই না। সেই একই গোষ্ঠী কখনো বা বৈষম্য বিরোধী ছাত্রজোট, কখনো বা জাতীয় নাগরিক কমিটি, কখনো বা নতুন যেটা হয়েছে আপনার নাগরিক পার্টি নামে, বা আরও ধর্মীয় কিছু সংগঠন আছেন বা জামাত ইসলামের পক্ষ থেকে, তারা বিভিন্নভাবে বলছেন স্থানীয় নির্বাচন আগে হতে হবে বা ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা হচ্ছে, এটার মূল কারণটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, নির্বাচনে কিন্তু পরাজিত প্রার্থীরাই সবসময় গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করে। তারা কিন্তু নির্বাচনী কেন্দ্রে যদি বন্ডুল হয়ে যায়, নির্বাচন বন্ডুল হয়ে যায়, তখন কিন্তু তাদের লাভ। আর সেই কারণেই বিএনপির নেতাকর্মীদেরকে আমি মনে করি তাদের যেটা করতে হবে, তারা যেন ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করে এবং বুদ্ধিভিত্তিক আলোচনা, সমালোচনা, টক শো, রাজনৈতিক কর্মসূচিগুলো দিয়েই যেন গণতন্ত্রের পথে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অত্যন্ত গঠনমূলক সমালোচনা, আলোচনা এবং রাজনীতির দিকেই যেন তারা নিজেদেরকে ব্যস্ত রাখেন। তবে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছেন বিএনপিকে, স্থানীয় বিএনপিকে, এটা নিঃসন্দেহে তার অনেকগুলা ভালো কাজের মতো, অনেকগুলা ভালো পদক্ষেপের মতো, এটাও যে নতুন আরেকটি ভালো পদক্ষেপ যোগ হলো সেটা বলার অপেক্ষা রাখে না। কাজেই আমরা অনুরোধ করব, কেউ অতি উৎসাহী হয়ে কোনো ধরনের যে কারো নিয়ে সমালোচনার অধিকার আছে, কিন্তু কোনো ধরনের অশ্রাব্য ভাষা কিংবা অসংযত, অসংলগ্ন কথাবার্তা যেন আমরা না বলি, এবং একের প্রতি অন্যের সবচেয়ে বড় কথা হচ্ছে গিভ ইউর অপিনিয়ন উইথ এ মিউচুয়াল রেসপেক্ট। পারস্পরিক সম্মান রেখে আপনার অপিনিয়ন দিন, তাহলেই সমাজ সুন্দর হবে। এটি গণতন্ত্রের সৌন্দর্য, এটি মত প্রকাশের স্বাধীনতার সৌন্দর্য বলে আমরা মনে করি। কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।